ইসিতে আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম চলছে। জরুরি বৈঠকে জামায়াত। জোট থেকে ইসলামী আন্দোলনের বেরিয়ে যাওয়া নিয়ে যা বললেন আসিফ। বিএনপিতে যোগ দিলেন জাপার শতাধিক নেতাকর্মী। ৩২ আসনে কাদের সমর্থন দেবে জানাল ইসলামী আন্দোলন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার ১৭ জানুয়ারি সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আজ ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি গ্রহণ করা হবে। আগামীকাল রোববার ১৮ জানুয়ারি আপিল শুনানির শেষ দিন নির্ধারিত রয়েছে। এর আগে নির্বাচন কমিশনে জমা পড়া ৪৩টি আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা ১৮টি আপিল মঞ্জুর এবং ১৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিলও খারিজ করা হয়েছে। শুনানি শেষে আরও ৪টি আপিল আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শনিবার ১৭ জানুয়ারি সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত রয়েছেন। উল্লেখ্য, এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১০ দলের মধ্যে ৪৭টি আসন রেখে বাকি ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেওয়া হওয়ার নাম দেওয়া হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনও জোটের দরজা খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার ১৬ জানুয়ারি রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এনসিপি এখনও প্রত্যাশা করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পুনরায় জোটে ফিরে আসবে। আসিফ মাহমুদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট থেকে বের হয়ে যাওয়াকে তারা অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন। একসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ছিল বলেও জানান তিনি। তবে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে সরে গেলেও এনসিপি জোটের নীতিমালা ও সিদ্ধান্ত অনুযায়ী এগোবে এবং এতে এনসিপির ওপর কোনো প্রভাব পড়বে না। নেত্রকোনায় জাতীয় পার্টির জাপা শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি যোগদান করেছেন। শুক্রবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় সদর বারহাট্টা আসনের বিএনপির মনোনীত প্রার্থীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে এই যোগদান অনুষ্ঠিত হয়। এই সময় নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা -২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, পাঠানপৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম, রাজু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ দল ও অঙ্গসংগঠনের নেতারা। বিএনপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির ওয়ার্ড সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আল আমিন সহ সভাপতি শাহজাহান মিয়া, দপ্তর সম্পাদক জুলহাস মিয়া সহ শতাধিক নেতাকর্মী। নবাগত নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্ব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা জাতীয় পার্টি ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক ডা আনোয়ারুল হক বলেন, তারেক রহমানের আহ্বানে যারা বিএনপিতে যোগ দিয়েছেন তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি। শুক্রবার ১৬ জানুয়ারি বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে
দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে ঘোষিত ২৭০ আসনের প্রার্থীদের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। ইতোমধ্যে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশ নেবে। বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত মনোনয়নপত্র প্রত্যাহারের পর নেওয়া হবে বলে জানায় দলটি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, আমাদের ২৬৮ আসনে প্রার্থী রয়েছেন। অবশিষ্ট ৩২ আসনে আদর্শ ও লক্ষ্য যাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে তাদেরই সমর্থন দেওয়া হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের আদর্শিক অবস্থান থেকে সরে না গিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।